নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। Stay tuned. এই দিনের শিবিরে মোট 40 জন চক্ষু পরীক্ষা করান। উপস্থিত ছিলেন লায়ন্সের সভাপতি কৌশিক আচার্য, নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, দেবপ্রসাদ ভৌমিক, নির্মাল্য বিশ্বাস, বানোয়ারি লাল মহেশ্বরী, বিজয় আগরওয়াল, রাজকুমার মোদি, পবন আগরওয়াল সহ অন্যান্যরা। কৌশিক আচার্য জানান, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। ছানির সমস্যা থাকলে হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করানো হয় রোগীদের। আগামী এপ্রিল মাসে মেগা ক্যাম্প আয়োজিত করা হবে বলে জানান তিনি। অ্যাকচুয়ালি আমরা নকশালবাড়ি থানাতে আমাদের নকশালবাড়ি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার করে আমরা এই ক্যাম্পটা করি। আজকে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি আজকে আমাদের ক্যাম্প চলছে। এই মুহূর্তে আমাদের নকশালবাড়ি থানার নতুন ওসিও জয়েন করেছে। ওনার তত্ত্বাবধানে এখন থেকে আমাদের ক্যাম্প চলবে। উনি আজকে আমাদের বললেন, আমরা যখন ওনাকে অভিনন্দন জানালাম, ওয়াসিম বাবু আমাদের জানালেন যে আমি থানাতে অনুপস্থিত থাকলেও যেন এই ক্যাম্প চলে, আমার সহযোগিতা সবসময় থাকবে। উনি আশ্বস্ত করেছেন। আমরা আগামী দিনে আবার নেক্সট মান্থেও আমরা করব। এই নেক্সট মান্থের ক্যাম্পটাও 27 তারিখেই পড়ছে, 27শে মার্চ। কিন্তু আমরা আগাম জানিয়ে রাখি, আমরা এপ্রিলের যে ক্যাম্পটা করব, আমরা মেগা ক্যাম্প করতে চলেছি। আমাদের ওয়াসিম স্যারের সঙ্গে কথা হয়েছে। ওনার মানে ইচ্ছা যে পুরো নকশালবাড়ি ব্লক জুড়ে, এখানে অনেকগুলো টি গার্ডেন আছে, সমস্ত এরিয়া জুড়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমাদের মেগা ক্যাম্পটি হবে এবং সেখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি হেলথ ক্যাম্পও আমরা করব। তাদের জন্য তাৎক্ষণিক ওই দিনই আমাদের ক্যাম্পের গাড়ি করে শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের ছানি অপারেশন করে ছেড়ে দেওয়া হয়, তাদের পৌঁছে দেওয়া হয়। ইভেন আমাদের এখানে আমরা সব মেম্বাররা আজকে উপস্থিত আছি। আমাদের চার্টার্ড মেম্বার আছেন, নরেন্দ্র প্রসাদ আছেন, আমাদের প্রহ্লাদ স্যার আছেন, আমি কৌশিক আচার্য, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট।